সেই ছেলেটার হাত এই ছেলেটাকে খেয়ে ফেলতে চায়। তার হাতেরও হাত আছে, পা আছে, চোখ আছে, এমনকি সেটা তার সাথে কথাও বলে। এই ছেলেটার নাম শুনিচি। একদিন রাতের বেলা যখন শুনিচি ঘুমিয়েছিল তখন হঠাৎ কোথা থেকে একটা প্যারাসাইট এসে তার বেডের উপর পড়ে। সাথে সাথে সেটা শুনিচির কানের ভেতর দিয়ে তার মাথার ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু শুনিচির কানের ভেতর তখন হেডফোন লাগানো ছিল, তাই সেই প্যারাসাইটটা তখন সেখান দিয়ে ঢুকতে পারে না। এরপর সেটা তার নাকের ভেতর দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু তখন সাথে সাথে শুনিচি জেগে যায় আর সেটাকে ধরে সামনের দিকে ছুঁড়ে মারে, কিন্তু তাতেও সেই ছোট্ট প্যারাসাইটটা মরে যায় না। সেটা আবার ঝাঁপ দিয়ে এসে শুনিচির গায়ের উপর পড়ে, কিন্তু শুনিচি সেটাকে ধরার আগেই সেটা তার হাতের ভিতর দিয়ে শরীরে ঢুকতে চেষ্টা করে। শুনিচি দ্রুত তার হাতে মোবাইলের চার্জিং কেবলটা পেঁচিয়ে নেয়, এতে করে প্যারাসাইটটা আর শরীরে ঢুকতে পারে না। তখনই সেখানে তার মা চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। শুনিচি তার মাকে সবকিছু খুলে বলে, কিন্তু তার মা কোনোভাবেই এটা বিশ্বাস করে না। সে বলে সারাদিন মোবাইল টিপার কারণেই তার মাথা খারাপ হয়ে গেছে, তাই সে তার মায়ের সাথে আর কথা বাড়ায় না, কারণ সে জানে সে যাই বলবে সব দোষই মোবাইলের হবে। পরের দিন সকালে সে যখন স্কুলে যাচ্ছিল তখন সে বুঝতে পারে তার ডান হাতটা নিজে নিজেই কাজ করছে। শুনিচি ফিল করে তার ডান হাতের একটা আলাদা অনুভূতি আছে। ক্লাসে থাকার সময় হঠাৎ তার ইরেজারটা মাটিতে পড়ে যায়। সে সেটা নেওয়ার জন্য ঝুঁকে হাত বাড়ায়, কিন্তু সেটা কিছুটা দূরে থাকায় সেটা সে ধরতে পারছিল না। কিন্তু এক সময় তার হাতটা হঠাৎ করে নিজে নিজেই সেটা নিয়ে নেয়। এরপর বাস্কেটবল খেলার সময় সে বাস্কেটবলের দিকে না তাকিয়ে সেটা জায়গা মতো ফেলে দেয়। এটা দেখে সে বুঝতে পারে তার হাতের মাঝে নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে, কারণ এমনটা তার সাথে আগে কখনোই হয়নি। বাড়িতে এসে সে তার কম্পিউটারে বসে গুগলে এই বিষয়ে সার্চ করতে থাকে, কিন্তু হঠাৎ করে তার ডান হাতে একটা ছোট চোখ ভেসে ওঠে আর তার দিকে তাকিয়ে থাকে। এবার শুনিচি বুঝতে পারে এটা কোনোভাবেই সাধারণ কিছু হতে পারে না। এবার শুনিচি হাতে একটা ছুরি নিয়ে সেই চোখটা আবার ভেসে ওঠার অপেক্ষা করতে থাকে। তখনই তার ডান হাতটা এক চোখ আর মুখ বিশিষ্ট ছোটখাটো একটা মনস্টারে পরিণত হয়ে যায়। গল্পটা শুরু হয় আরো বেশ কিছুদিন আগে। জাপানের এক জায়গায় দূষিত পানিতে কিছু ছোট ছোট প্যারাসাইটের জন্ম হয়। এরপর সেখান থেকে উঠে তারা অন্য জায়গায় থাকার জায়গা খুঁজতে থাকে। আসলে এইগুলো ছিল এক বিশেষ ধরনের প্যারাসাইট। এই প্যারাসাইটগুলো মানুষের মাথার ভেতরে থাকতে পছন্দ করত। মানুষের মাথায় ঢুকে তারা নিজেরাই মানুষের বডিটাকে কন্ট্রোল করত। ইজাই নামের এই প্যারাসাইটটা দুর্ভাগ্যবশত শুনিচির ব্রেন পর্যন্ত পৌঁছাতে পারেনি। সে ডান হাতের ভেতর ঢুকে গিয়েছিল, তাই সে শুধুমাত্র ডান হাতটাকেই কন্ট্রোল করতে পারছিল। যাই হোক, অন্য প্যারাসাইটগুলো কিন্তু ইজাইয়ের মতো অবস্থা হয়নি। তারা ঠিকই মানুষের ব্রেনের ভিতরে ঢুকে তাদেরকে কন্ট্রোল করতে পারছে আর নিজেরা মানুষ খেকো মনস্টারে পরিণত হয়ে গেছে। এরপর যখন শুনিচি রাস্তা দিয়ে হাঁটছিল তখনই ইজাই নামের সেই প্যারাসাইটটা আবার মনস্টার হয়ে যায় আর শুনিচিকে বলে আশেপাশে সবকিছু তাকে দেখতে দিতে। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে আসে এবং দেখতে পায় সেখানে একটা মনস্টার একজন মানুষকে খেয়ে ফেলছে, কিন্তু তারা চলে আসাতে সেটা আবার শান্ত হয়ে যায়। কিন্তু সামনে থাকা সেই মনস্টারটা যখন বুঝতে পারে শুনিচি তার নিজের জ্ঞানেই আছে, অর্থাৎ প্যারাসাইট তার ব্রেনটাকে কন্ট্রোল করতে পারছে না, তখন সেটা সাথে সাথে শুনিচিকে আক্রমণ করে। আর তখন শুনিচির কাছে থাকা মনস্টারটা তাকে বাঁচিয়ে ফেলে। আস্তে আস্তে যত দিন বাড়তে থাকে ততই শহরের মানুষকে সেই প্যারাসাইটগুলো দখল করে নিতে থাকে। কিছু প্যারাসাইট রাজনীতিবিদদের কন্ট্রোল করে আর কিছু প্যারাসাইট শিক্ষক আর স্টুডেন্টদেরকে কন্ট্রোল করে। তাই শুনিচি তার মাকে নিয়ে খুবই টেনশনে পড়ে যায়। স্কুল শেষে সে যখন বাড়ি ফিরছিল তখন মিস্টার এ নামের একটা প্যারাসাইটের সাথে তার দেখা হয়। আর মিস্টার এ নামের এই প্যারাসাইটটা একটা পুলিশের বডি দখল করেছিল। সেটা শুনিচিকে দেখা মাত্রই তাকে মেরে ফেলতে আসে। আর ঠিক তখনই শুনিচির কাছে থাকা ইজাই নামের সেই প্যারাসাইটটা তার সাথে লড়াই করতে শুরু করে। তারা নিজেরা যখন মারামারি করছিল তখন শুনিচি তার পেছনে একটা পাইপ লুকিয়ে রেখেছিল। যে একটা সুযোগ বুঝে প্যারাসাইটটা কিছু কাছে আসতেই পাইপটা তার শরীরে ঢুকিয়ে দেয় আর মিস্টার এর সাথে সাথে মাটিতে পড়ে যায়। শুনিচি তার দিকে তাকিয়ে দেখতে পায় সেই প্যারাসাইটটা এখনো পুরোপুরি মরেনি, তাই সে ভয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই পুলিশম্যানটা মারা গেলে তার শরীরে থাকা প্যারাসাইটটা আরেকটা শরীর খুঁজতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই শুনিচির মা সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল। এই লোকটাকে পড়ে থাকতে দেখে তার মা যায় তার কাছে হেল্প করার জন্য, আর সেই সুযোগে প্যারাসাইটটা তার ভেতরে ঢুকে যায়। এরপর বাড়ি ফিরলে শুনিচি দেখতে পায় তার মা কিছু অস্বাভাবিক আচরণ করছে। তখন ইজাই তাকে জানায় মিস্টার এ এখন তার মায়ের শরীরে ঢুকে গেছে, কিন্তু শুনিচি কোনোভাবেই এটা বিশ্বাস করতে চায় না। এর কয়েকদিন পরেই হঠাৎ একদিন শুনিচিকে মিস্টার এ নামের সেই প্যারাসাইটটা এসে মেরে ফেলে। তাকে মেরে মিস্টার এ সেখান থেকে চলে গেলে ইজাই এসে তার শরীরের ভেতরে ঢুকে পড়ে আর শুনিচিকে ভেতর থেকে সুস্থ করে তোলে। ইজাই তার নিজের সেল দিয়ে শুনিচির হার্ট তৈরি করে দেয়, আর এই কারণেই সে জীবন ফিরে পায়। কিন্তু জীবন ফিরে পেলেও তার মাকে কোনোভাবেই সে ভালো করতে পারছে না, তাই সে খুব চিৎকার করে কাঁদতে শুরু করে। কয়েক সপ্তাহ পরে কিছু বিজ্ঞানী মিলে এই প্যারাসাইটগুলোকে শনাক্ত করার কিছু উপায় আবিষ্কার করে ফেলে, আর সেটা হলো মানুষের মাথার চুল চিরে ফেলা। যদি দেখা যায় ছেঁড়া চুলটা নড়াচড়া করছে, তার মানে মানুষের ভেতরে প্যারাসাইটটা আছে। একদিন সকালে সীমাদা নামের এই ছেলেটা স্কুলে মডেলিং করতে এসেছিল। এরপর একটা দুষ্টু মেয়ে হঠাৎ করে তার একটা চুল টান দিয়ে ছিঁড়ে ফেলে এবং সে অবাক হয়ে দেখতে পায় ছেঁড়া চুলটাও নড়াচড়া করছে। আর তখন সাথে সাথে সীমাটা তার মনস্টার ফর্মে ফিরে আসে। তাকে দেখে ক্লাসের সবাই খুব ভয় পেয়ে যায়,
কিছুক্ষণ পর যখন সেখানে সুনিজি আসে, সে দেখতে পায় ইতোমধ্যেই মনস্টাররা অনেকগুলো স্টুডেন্টকে মেরে ফেলেছে। এরপর যখন সে মনস্টারটা সুনিজির গার্লফ্রেন্ডকে অ্যাটাক করতে চায়, তখনই সুনিজি সেখানে চলে আসে এবং তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর সীমাদা খুব রেগে যায়, সে সুনিজির দিকে আবার অ্যাটাক করতে আসে। হঠাৎ সেখানে একজন টিচার চলে আসে। আসলে এই টিচারটাও একটা প্যারাসাইটের দ্বারা কন্ট্রোল হচ্ছিল। এরপর সেই টিচার সুনিজির দিকে একটা বোতলের বোমা মারে, কিন্তু সুনিজি যখনই বুঝতে পারে এটা একটা বোমা, তখনই সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে জানালা দিয়ে লাফ দিয়ে নিচে চলে আসে এবং তারা প্রাণে বেঁচে যায়। এরপর সে তার বন্ধুকে দিয়ে তার গার্লফ্রেন্ডকে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং সে আবার সেখানে ফিরে যায় তার সাথে লড়াই করতে। সে স্টিলের একটা পাইপ নেয় এটাকে তীর হিসেবে ব্যবহার করার জন্য। যখন ইজাই মনস্টার রূপে ফিরে আসে, তখন সীমাদা সেখানে আসে। ঠিক তখনই সে স্টিলের পাইপটাকে ছুঁড়ে দেয় আর সেটা গিয়ে লাগে মনস্টারটার গায়ে, আর সেখানেই সে মারা যায়। এরপর সুনিজি সেই টিচারটাকে খুঁজে বের করে এবং তার কাছে মিস্টার এ এর ঠিকানা জিজ্ঞাসা করে। সেই অ্যাড্রেসটা নিয়ে সে মিস্টার এ কে খুঁজতে যায়, কারণ মিস্টার এই তার মাকে কন্ট্রোল করছে। সে অনেক খুঁজে একটা ব্রিজের নিচে মিস্টার